নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি নতুন এক্সপেরিয়েন্স অর্থাৎ নতুন চ্যাপ্টার, অষ্টম এক্সপেরিয়েন্স অর্থাৎ অষ্টম চ্যাপ্টার ইমাজিনেশনস থেকে 8.1.1 অ্যাক্টিভিটি, 8.1.2 অ্যাক্টিভিটি, 8.1.3 অ্যাক্টিভিটি উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তোমরা অবশ্যই এই এক্সপেরিয়েন্সের নাম যে ইমাজিনেশন, সেটা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই টেক্সটটি, এই এক্সপেরিয়েন্সটি আসলে কি বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে। ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা। যার যেরকম কল্পনা শক্তি প্রয়োগ করে তাদেরকে কিছু লিখতে হবে। তাহলে আমরা জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। সাপোজ ইউ হ্যাভ ডিসকভার্ড a huge hidden treasure or got any superpower. Now in pairs or groups discuss and write the answers to the following questions. মনে করো তুমি বিশাল গুপ্তধন খুঁজে পেয়েছো অথবা কোনো অতিমানবীয় শক্তির অধিকারী হয়েছো। জোড়ায় বা দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে তুমি একটা হিডেন ট্রেজার পেয়েছো অথবা কিছু সুপার পাওয়ার পেয়েছো যেটা অতি মানবীয়। তো এখন এইগুলো সম্পর্কে যে প্রশ্নগুলো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ট্রেজার অর সুপার পাওয়ার হ্যাভ ইউ গট? উত্তরে বলা হয়েছে I have got an extraordinary superpower, যে আমি একটা অসাধারণ অতিমানবীয় শক্তি পেয়েছি। I can fly, আমি উঠতে পারি। I can walk on water, আমি পানির উপর হাঁটতে পারি। I can go through fire, আমি আগুনের মধ্য দিয়ে যেতে পারি। And I can go anywhere with a twinkling of eye, এবং চোখের নিমিষে আমি যে কোনো জায়গায় যেতে পারি। তার মানে বিশাল একটা সুপার পাওয়ার আমি পেয়েছি। হ্যাঁ, এরকম সুপার পাওয়ার পেলে মানুষ হয় অ্যাঞ্জেল হবে, নাহলে দুর্ধর্ষ হবে। যাই হোক, তো এরকম সুপার পাওয়ার পেয়েছে। এখন 2 নম্বর যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার অর সুপার পাওয়ার? অর্থাৎ এরকম সুপার পাওয়ার পাওয়ার পরে তুমি আসলে কীরকম অনুভব করছিলে? উত্তরটা হবে এরকম যে আফটার গেটিং দি সুপার পাওয়ার আই ফিল ভেরি ভিগোরাস অ্যান্ড এনার্জেটিক। আই উইল ইউজ মাই সুপার পাওয়ার ফর গুড ওয়ার্কস অনলি। যে এরকম সুপার পাওয়ার পরে আমি খুবই শক্তিশালী এবং অনবদ্য বোধ করছি। আমি অবশ্যই এই ভালো কাজের জন্য অতিমানবীয় শক্তিটি ব্যবহার করব। 3 নাম্বার কোয়েশ্চেনটি হলো হোয়াট ইজ ইয়োর প্ল্যান উইথ দ্য ট্রেজার অর সুপার পাওয়ার? এই যে সুপার পাওয়ার নিয়ে তোমার পরিকল্পনা কি? উত্তরটা শুনে নিই। উইথ দিস সুপার পাওয়ার আই হ্যাভ আ নাম্বার অফ প্ল্যানস। এই অতিমানবীয় শক্তি দিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। ইউজিং দিস পাওয়ার আই ওয়ান্ট টু ডু গুড ফর দ্য পিপল ইন জেনারেল। এই শক্তি দিয়ে আমি সাধারণ মানুষের ভালো করতে চাই। ফর এক্সাম্পল, এ বিগ বিল্ডিং ইজ কট ফায়ার। উদাহরণস্বরূপ, একটা বড় বিল্ডিংয়ে আগুন লেগেছে। সেভারাল পিপল আর ইন 7th ফ্লোর ইন ডেঞ্জার, এবং কিছু মানুষ 7ম ফ্লোরে বিপদে আছে। দে হ্যাভ অল লাইফ রিস্ক, অর্থাৎ তারা সকলে একটা জীবন ঝুঁকিতে আছে। অফকোর্স ইউজিং মাই পাওয়ার আই উইল সেভ দ্যাম অল। আর অবশ্যই আমার এই পাওয়ার ব্যবহার করে আমি তাদের সকলকে রক্ষা করব। এটা এইভাবে বলা হলো যে সুপার পাওয়ার দিয়ে আমি কি করব বা আমার প্ল্যানটা কি। এরপরে হচ্ছে 8.1.2 অ্যাক্টিভিটি। প্রথমে পড়ে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। নাও লেটস বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড ইন গ্রুপস ডেভেলপ এ স্টোরি ইউজিং আর ইমাজিনেশন। Reflect on activity 8.1.1 and write a story on the treasure or superpower you have got. Follow the given steps to do the activity. চলো আরও সৃজনশীল হই এবং দলে আমাদের কল্পনার সাহায্যে একটা গল্প লিখি। অ্যাক্টিভিটি 8.1.1 উপর ভিত্তি করে তোমার পাওয়া গুপ্তধন অথবা অতিমানবীয় শক্তি নিয়ে একটি গল্প লেখো। কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো। এক কথায় আমরা সবাই গ্রুপের মধ্যে থেকে আউটলাইন তৈরি করব কিভাবে আমরা
একটা স্টোরি লিখতে পারি। তো এখানে যেভাবে দেয়া আছে সবটি ফলো করে আমি একটা স্টোরি তোমাদের জন্য লিখেছি। তোমরা এটাকে ফলো করে যে কোনো ধরনের স্টোরি লিখতে পারো। যে প্রথমটা এখানে আছে যে ডিসকাস অ্যান্ড রাইট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি ফার্স্ট, অর্থাৎ সর্বপ্রথমে স্টোরি যা আউটলাইনটা কীরকম হবে সেটা লিখবে এবং আলোচনা করবে। হচ্ছে চুজ আ সুইটেবল নেম ফর স্টোরি, আর তোমার স্টোরির জন্য একটা উপযুক্ত নাম বাছাই করবে। এরপর আছে নাও ইজ স্টুডেন্ট উইল রাইট 1 or 2 সেন্টেন্সেস টু ডেভেলপ দ্য স্টোরি ফলোয়িং দ্য আউটলাইন। এই আউটলাইনকে ফলো করে তোমাদের গ্রুপে থাকা সকলেই একটা দুটা করে সেন্টেন্স লিখে মানে স্টোরিটাকে কিভাবে বানাতে হবে সেটা নিয়ে ভাববে। আর প্রথমে এটা কল্পনা করবে এবং এটা ফিল ফ্রি টু অ্যাড হোয়াট কামস টু মাইন্ড। আর তোমার মনে প্রথমে কী আসছে সেটা শেয়ার করতে অবশ্যই ফ্রি অনুভব করতে হবে। আরেকটা হচ্ছে যে হোয়েন দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য স্টোরি ইজ কমপ্লিটেড রিড ইট টুগেদার অ্যান্ড মেক চেঞ্জেস ইফ রিকোয়ার্ড। তো যখন গল্পটা প্রথম ড্রাফট একটা খসড়া যখন সম্পূর্ণ হবে তো এটা আবার একত্রে পড়তে হবে এবং যদি প্রয়োজন হয় কিছু পরিবর্তন করতে হবে। ফাইনালি প্রেজেন্ট ইউর স্টোরি টু দ্য ক্লাস, এবং সব শেষে এই গল্পটি ক্লাসে উপস্থাপন করবে। এই হচ্ছে আমাদের 5টি নির্দেশনা। তো 5টি নির্দেশনা ফলো করে আমি একটা গল্প তোমাদের জন্য তৈরি করেছি, আর এই গল্পটার নাম দেওয়া হয়েছে সুপারম্যান। নাম দেওয়া হয়েছে সুপারম্যান, ঠিক আছে? তো আমরা এখন গল্পটা পড়ছি। হিকলু ইজ দ্য নেম অফ সুপার পাওয়ার। হিকলু হচ্ছে সেই সুপার পাওয়ারের নাম। এভরিওয়ান হ্যাজ হার্ড দ্য নেম অফ হিকলু। সকলেই হিকলুর নাম শুনেছে। বাট হু ইজ হিকলু? কিন্তু হিকলু কে? হোয়াট ডাজ হি অর সে লুক লাইক? সে দেখতে কীরকম? নোবডি নোজ হিজ অর হার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তার চেহারা কীরকম কেউ জানে না। অল নো দ্যাট হিকলু কামস টু হেল্প দ্য পার্সন বিং ইন ডেঞ্জার। সকলে জানে যে হিকলু বিপদে থাকা মানুষদেরকে সাহায্য করার জন্য আসে। বাট হিকলু ডাজ নট হেল্প দোজ হু আর নট গুড অ্যান্ড অনেস্ট। কিন্তু হিকলু তাদেরকে সাহায্য করে না যারা ভালো নয় এবং যারা সৎ নয়। হিকলু হেল্পস দোজ হু আর ইনোসেন্ট অ্যান্ড অনেস্ট। হিকলু তাদেরকে সাহায্য করে যারা নিষ্পাপ এবং সৎ। ওয়ান নাইট এ ইয়াং গার্ল ফলেন ইন ডেঞ্জার। একদিন রাতে একজন যুবতী কিশোরী বালিকা বিপদে পড়েছিল। শি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। সে রাস্তা বরাবর হাঁটছিল। বাট সাডেনলি এ গ্রুপ অফ ব্যাড বয়েজ সারাউন্ডেড দিস গার্ল অ্যান্ড স্টার্টেড টু টর্চার হার। কিন্তু হঠাৎ করে একদল খারাপ বালক এই বালিকাটি ঘিরে ধরলো এবং তারা তাকে টর্চার করতে শুরু করেছিল, অর্থাৎ নির্যাতন করতে শুরু করেছিল। অ্যাট দ্য টাইম হিকলু অ্যাপিয়ার্ড বিফোর দ্যাম। সেই সময় হিকলু তাদের সামনে উপস্থিত হলো। হি ডিস্ট্রয়েড দ্য গ্রুপ অফ ব্যাড বয়েজ। সে কী করলো? এই খারাপ বালকটির দলটিকে ধ্বংস করে দিল। অ্যান্ড রিস্কুড দ্য গার্ল। তারপর এখানে বালিকাটিকে রক্ষা করলো। দ্য innocent girl thanked Hiklu, but she couldn't guess Hiklu's appearance because Hiklu's body was covered with a beautiful strange cloth, which is changing every time. নিষ্পাপ বালিকাটি হিকলুকে ধন্যবাদ দিল, কিন্তু হিকলুর চেহারা সে আসলে বুঝতে পারল না, কারণ হিকলুর শরীরটি একটা অদ্ভুত সুন্দর পোশাক দিয়ে আবৃত ছিল, যেটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছিল। সামটাইমস দিস ক্লথ বিকামস রেড, সামটাইমস ইট বিকামস ব্লু। মাঝে মাঝে এটা লাল হচ্ছিল, মাঝে মাঝে এটা নীল হচ্ছিল। ইন দিস ওয়ে দ্য কালার অফ ক্লথ ইজ চেঞ্জিং। এইভাবে পোশাকের যে রং সেটা পরিবর্তন হচ্ছে। হিকলুস ফেস ওয়াজ কাভার্ড উইথ এ স্পেশাল মাস্ক। হিকলুর মুখটি আসলে একটা বিশেষ মুখোশ দ্বারা ঢাকা ছিল। রিমঝিম ইজ এ গার্মেন্টস ফ্যাক্টরি। রিমঝিম হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি। অ্যাজ ইউজুয়াল দ্য ওয়ার্কার্স ওয়েন্ট টু দ্য গার্মেন্টস ফ্যাক্টরি। যথারীতি প্রতিদিনের মতোই আসলে শ্রমিকরা গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়েছিল। দে অল ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি। তারা সবাই কারখানায় কাজ করছিল। অল অফ এ সাডেন দে হার্ড আ বিগ সাউন্ড। সবাই তারা একটা বড় শব্দ করলো। সাম ওয়ার শাউটিং ফায়ার ফায়ার ও আল্লাহ সেভ আস। সবাই আসলে চিৎকার করছিল যে আগুন আগুন, ও আল্লাহ আমাদেরকে বাঁচাও। দে ওয়ার ট্রাইং টু গো ডাউন টু কাম আউট অফ দ্য ফ্যাক্টরি। তারা সবাই ফ্যাক্টরির নিচে নামার চেষ্টা করছিল। বাট দ্য ডিভাস্টেটিং ফায়ার ডিডন্ট পারমিট দ্যাম। কিন্তু ধ্বংসকারী আগুন তাদেরকে অনুমতি দেয়নি। লাইক অ্যান অ্যাঞ্জেল
হিকলু অ্যাপিয়ার্ড দেয়ার, একটা ফেরেস্তার মতো হিকলু সেখানে উপস্থিত হলো। এ টরেন্সিয়াল রেইন স্টার্টেড, ওয়াটার এন্টার দ্য বার্নিং রুমস ফ্রম অল সাইডস, সেখানে একটা ভারী বৃষ্টিপাত শুরু হলো এবং পানির চতুর্দিক থেকে জ্বলন্ত রুমগুলোতে প্রবেশ করেছিল। দ্য ফায়ার ওয়াজ পুট আউট কমপ্লিটলি, আগুন সম্পূর্ণরূপে নিভে গিয়েছিল। বাট নো ওয়ান নোটিসড হু ডিড দিস, কিন্তু কেউ খেয়াল করেনি কে কাজটি করেছিল। হিকলু ডিসঅ্যাপিয়ার্ড উইথ আ টুইঙ্কলিং অফ আই, হিকলু চোখের নিমেষে অদৃশ্য হয়ে গিয়েছিল। হিকলু দাস বেনিফিটস পিপল, হিকলু এভাবে মানুষদের উপকার করে। হি হ্যাজ টেকেন আ প্রমিস দ্যাট হি উইল ইউজ হিজ সুপার পাওয়ার ফর গুড ডিডস অনলি, তিনি একটা প্রতিজ্ঞা করেছেন যে কেবলমাত্র ভালো কাজের জন্য তার এই অতিমানবীয় শক্তিটি ব্যবহার করবেন। হি উইল নেভার ইউজ দিস পাওয়ার ফর ব্যাড পারপাস, তিনি কখনো খারাপ উদ্দেশ্যে এই শক্তি ব্যবহার করবেন না। তাহলে অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই গল্পটিকে উপভোগ করেছো। এভাবে তোমরা তোমাদের মতো করে ইমাজিনেশন প্রয়োগ করে তোমরা তোমাদের মতো করে গ্রুপে বসে সুন্দর সুন্দর স্টোরি বানাতে পারো। অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? এরপরে 8.1.3 অ্যাক্টিভিটিতে কী আছে একটু পড়ে নিই। নাও রিফ্লেক্ট অন অ্যাক্টিভিটি ইন 8.1.2 and it includes and asks and answer the following question, অর্থাৎ আমরা যে গল্পটা লিখলাম এই গল্পটা আলোকে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা শুনব। হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি 8.1.2, তো অবশ্যই সেখানে একটা স্টোরি আছে, সেটা আমি এনজয় করেছি। সেখানে বলা হয়েছে আই এনজয় ইট আ লট হিকলুস অ্যাক্টিভিটি অ্যান্ড ইজ সুপার পাওয়ার, আমি আসলে হিকলুর কর্মকাণ্ড এবং তার যে অতিমানবীয় শক্তিটিকে আমি উপভোগ করেছিলাম। 2 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে হাউ ডিড ইউর গ্রুপ ইউজ ইমাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি? অল দ্য মেম্বার্স ট্রাই টু ইউজ দেয়ার ইমাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি, তো গ্রুপের সকল সদস্যই আসলে স্টোরি তৈরি করার জন্য তাদের কল্পনা শক্তি ব্যবহার করার চেষ্টা করেছিল। 3 নম্বর কোয়েশ্চেনটি হলো এনিথিং স্পার্ক ইউর ইমাজিনেশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি, ইফ ইয়েস হোয়াট ইজ দ্যাট? উত্তরটা হলো ইয়েস, দ্য ফায়ার অফ রিমঝিম গার্মেন্টস ফ্যাক্টরি ওয়াজ প্রডিউসড বাই মাই ইমাজিনেশন, যে হ্যাঁ রিমঝিম গার্মেন্টস ফ্যাক্টরির যে আগুনটি এটা আমার কল্পনা শক্তি দ্বারা তৈরি করা হয়েছিল। Number 4, do you think your imagination helps to write an amazing story? Explain your answer with an example. অবশ্যই yes, my imagination helps to write an amazing story like the Superman. হ্যাঁ, আমার কল্পনা সুপারম্যানের মতো একটা বিস্ময়কর গল্প লেখার ক্ষেত্রে সাহায্য করেছে। This part, the danger of the young girl in the story Superman is the product of my imagination. এখানে এই গল্পটির মধ্যে যে ইয়াং গার্লের যে বিপদের এই অংশটি, মেয়েটির এই অংশটি হচ্ছে আমার কল্পনার ফলাফল। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।